কি হচ্ছে? কি ভূমিকম্প? কি? হ্যাঁ, চমক এখনো বাকি। কি আছে ওই দরজার পেছনে? বহুদিনের পুরনো দরজা, তাই মনে হয় খুলতে পারছি না। আমাকে একটু অন্যভাবে খুলতে হবে। কে ঋষি? ইনি কি কথা বলবেন আমার সাথে? টিলার ভেতর এমন গুপ্ত ঘরে কিভাবেই বা এলেন ইনি? সার্থক, সার্থক, এতদিনে সার্থক হলো আমার সাধনা। হে ঋষি, কে আপনি? কিভাবেই বা এলেন এখানে? আমি এই বুড়িডাঙ্গার এক সময়কার রাজা ছিলাম। আমি রাজা? হ্যাঁ, রাজা সুধাকর শেঠ। তা আপনার এমন অবস্থা হলো কি করে? এই যে টিলা, এটি ছিল এক সময় আমাদের বুড়িডাঙ্গা জঙ্গলের বনদেবীর মন্দির। বনদেবী বড় জাগ্রত দেবী। একবার এই মন্দিরে ডাকাত পড়ে। ডাকাতেরা দেবীর সমস্ত গয়না নিয়ে পালায়। কিন্তু অলৌকিকভাবে বুড়িডাঙ্গার জঙ্গলে এক সিংহের আক্রমণে ওই ডাকাত দল ধ্বংস হয়। দেবীর গহনা চারিদিকে ছড়িয়ে পড়ে। তারপর থেকে ওই সিংহ প্রতিদিন জঙ্গলে বনদেবীর সেই অলংকার খুঁজে বেড়ায়। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। এরপর হয়তো বনদেবীর অভিশাপেই আমাদের রাজত্ব চলে যায়। সরকার আমাদের এই বুড়িডাঙ্গা নিজেদের দখলে নিয়ে নেয়, আর মন্দিরটাও ধীরে ধীরে একটা টিলায় পরিণত হয়। আর আমি প্রতিজ্ঞা করি, যতদিন না বনদেবীকে তার মর্যাদা ফিরিয়ে দিতে পারবো, ততদিন আমি তপস্যা করে যাব। জানি না কত বছর আমি এভাবে বসে আছি। আপনার এই সাধনা সার্থক হয়েছে এতদিনে। আপনি সেটা মনে করছেন কেন? কারণ আজকেই বনদেবীর ওই সিংহ দেবীর শেষ অলংকারের পুঁটুলিটি উদ্ধার করে নিয়ে এসেছে। ওই দেখুন, দেবীর সমস্ত গহনা। আর আজকেই এই টিলা গহ্বরে প্রবেশ করেছেন আপনি। এ থেকে কি বোঝা গেল? এত বছরে এমন কোন মানুষই সাহস করে এখানে প্রবেশ করতে পারেনি। বনদেবী হয়তো আপনাকে এখানে নিয়ে এসেছেন। তা আমার থেকে আপনি কি সাহায্য প্রত্যাশা করেন? আপনি এই টিলার নিচে চাপা পড়া দেবীর এই মন্দিরটিকে উদ্ধার করুন। কিন্তু আপনি যে সত্যি কথাই বলছেন, এর প্রমাণ কি? এখানকার স্থানীয় মানুষ, আমার প্রজারা, নিশ্চয়ই তাদের রাজা সুধাকর শেঠকে ভুলে যায়নি এখনো। চলুন আমার সাথে, আপনাকে বাইরে বের হতে হবে। চলুন, আমি পরীক্ষা দিতে প্রস্তুত।